10 তলা বিল্ডিং থেকে একজন লাফ দিল। এখন আপনি নিশ্চয়ই তার পিছু নিয়ে লাফ দেবেন না, কিন্তু আমরা প্রতিদিন নিজেদের অজান্তেই নিজেদের 12টা বাজাই, তাও আবার অন্যদের জন্য। কিভাবে? একটু ওয়েট, আপনাদেরকে একটা গল্প বলি। এক পড়াকু ছেলে, নাম তার রিপন, যে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। যেখানে ফ্রি টাইমে মানুষ মুভি দেখে, ভিডিও গেম খেলে, সে ওই সময়ে অনলাইনে কোর্স করে, এতেই তার সময় কেটে যায়। এসব করে সে নিজের লাইফে অনেক হ্যাপি ছিল। এমন সময় তার সাথে ক্লাসের এক ছেলে ফ্রেন্ডশিপ হয়, কিন্তু সে পড়াশোনার বদলে যা আছে সব করত। দারুণ ফুটবল খেলতো, ভিডিও গেমস খেলাতেও সে ছিল দুর্দান্ত। পড়াশোনা না করার ফলে রেজাল্ট বরাবরই খারাপ থাকতো তার। রিপন ভাবলো, আমি তাকে হেল্প করলে সে নিশ্চয়ই একসময় ভালো করবে। তাই রিপন বন্ধুত্বের খাতিরে তাকে পড়াতে চেষ্টা করে, কিন্তু দিন শেষে দেখা যায় রিপন তাকে পড়াশোনা করানোর বদলে উল্টো নিজে ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ে। সংক্রমণের মতো অন্যের দোষগুলো এভাবেই আমাদের মধ্যে প্রতিনিয়ত চলে আসবে। তাই আপনি যাতে ইনফেক্টেড হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখছেন তো? আমরা এটা বুঝতে পারলাম, কোনো মানুষ যদি নিজে থেকে ঠিক হতে না চায়, কারোর সাধ্য নেই তাকে ঠিক করার। আর আমরা যদি নিজ থেকে অপর মানুষটিকে ঠিক করতে যাই, তবে উল্টো তার কারণে আমরাই বদলে যাই। আমাদের মধ্যে অপর মানুষের খারাপ গুণগুলো আসতে শুরু করে। তাই তাকেই সাহায্য করা দরকার যে সাহায্য চায়, আর যে বদলাতে চায় না তাকে তার মতোই থাকতে দেওয়া উচিত। এই জন্যই লেখক রবার্ট গ্রিন তার বই 48 Laws of Power বলেছেন, অলওয়েজ অ্যাভয়েড আনহ্যাপি অ্যান্ড আনলাকি পিপল। যে মানুষ নিজে অখুশি, ছোট ছোট বিষয়ে কমপ্লেইন করে, অল্পতেই অন্য মানুষের দোষ ধরে, অল্পতেই রেগে যায়, অন্যদের পিছনে তাদের নিয়ে গসিপ করে, সে আপনার মধ্যে নেগেটিভিটির বিস্তার করা ছাড়া আর কিছুই করবে না। সে তো বদলাবেই না, উল্টো আপনি এমন মানুষের সংস্পর্শে থাকলে আপনার মধ্যে পজিটিভ যে জিনিসগুলো ছিল তাও আস্তে আস্তে শেষ হয়ে গিয়ে আপনিও তার মতোই চিন্তা করা শুরু করবেন। আপনার শান্তি শেষ। অপরদিকে মানুষ নিজেকে যেমন ভাবে সে তেমন ভাবেই নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করে। এখন যদি কেউ আগে থেকেই ভেবে নেয় সে আনলাকি, তবে সে যাই করুক নিজের এই আনলাকি চিন্তার কারণে কখনো কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবে না। আর সে ভেবেই নিবে সে আনলাকি, তাই তার পক্ষে কখনো সফল হওয়া সম্ভব না। এমন মানুষের দ্বারা ইনফেক্টেড হলে আপনি সেলফ কনফিডেন্স তো হারাবেনই, সাথে সেলফ বিলিভও হারাবেন। তাই নিজের মধ্যে এমন দোষগুলো থাকলে বাদ দেওয়া উচিত, আর এমন দোষ সম্পূর্ণ মানুষকে একটু অ্যাভয়েড করে চলা উচিত, যাতে আপনি ইনফেক্টেড হয়ে না পড়েন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।